শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, আন্দোলনকে দীর্ঘায়িত করতে চায় সুযোগ সন্ধানীরা। এ সময় পরীক্ষা পদ্ধতির কথা উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি আরও বলেন, বিএনপির আমলে অনিয়ম, দুর্নীতি, প্রশ্ন ফাঁস ছাড়া বিসিএস পরীক্ষা হতো না। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে সরকারি চাকরির কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধানের কথা বলেন ছাত্রলীগ নেতারা। কোটা ইস্যুতে ছাত্রলীগের অবস্থান জানতে চাইলে সংগঠনটির নেতারা আদালতে প্রক্রিয়াধীন বিষয়টি সুরাহার আগে কোনো মন্তব্য করতে রাজি হননি। আমাদের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফিরে এসেছে। আমরা মনে করি যে তারাই সত্যিকারের এই দাবিটির একটি স্থায়ী সমাধান চায়। এর বাইরে যারা রয়েছে তারা আমরা মনে করি এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের প্রবণতা থেকে তারা এই কাজটি করছে। এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলনহারী, যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে, কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।